নমস্কার, আমি ময়ূক রঞ্জন ঘোষ। বাংলায় অবিশ্বাস্য ভিড়, বাংলায় অবিশ্বাস্য জমায়েত হতে চলেছে রামনবমীর দিন, এমনটা আশা করা যাচ্ছে। এবং অবিশ্বাস্য বাধার সম্মুখীন হতে চলেছে হিন্দুরা রামনবমীর দিনেই। একদম ঠিক শুনেছেন। ভারতবর্ষ হিন্দুদের, যে ভারতবর্ষ হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিকদের, সেই ভারতবর্ষ অর্থাৎ হিন্দুস্তান, সেই হিন্দুস্তানের একটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গেই অবিশ্বাস্য বাধার সম্মুখীন যেন হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মানুষেরাই রামনবমীর মিছিল করবার জন্য। রামনবমীর মিছিল একদিকে 2 কোটি হিন্দু বাঙালি তারা করার চেষ্টা করছে, আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ যেন চেষ্টাই করে যাচ্ছে এই রামনবমীর মিছিল আটকাতে। ভালো করে এই সংখ্যাটা দেখুন, আর 17 দিন মাত্র বাকি। 17 দিন, 1700 বাধার সম্মুখীন হতে চলেছে যেন বাংলার হিন্দুরা, বাঙালি হিন্দু, যারা 17 দিন পরে ভারতবর্ষের সবচেয়ে বড় রামনবমীর মিছিল করতে চলেছে বলে মনে করা হচ্ছে। পাড়ায় পাড়ায় রামনবমীর মিছিল যেখানে বেরোতে চলেছে, যেখানে শস্ত্র মিছিল, যেখানে শ্রীরামের জয়ধ্বনি দিয়ে মিছিল, এই সমস্ত কিছু যেখানে বাংলা এবার দেখতে চলেছে। সেকুলার বাঙালিরা যেখানে হিন্দু হয়েছে, সিপিআইএম ঘরের, সিপিআই ঘরের, ফরওয়ার্ড ব্লক ঘরের, এসইউসিআই ঘরের সমস্ত ছেলেমেয়ে, হিন্দু ছেলেমেয়ে যারা, সেই সমস্ত হিন্দু ছেলেমেয়ে 17 দিনে 17 রকম অসুবিধা ফেস করতে চলেছে। একটা জেহাদি ব্লুপ্রিন্ট যেভাবে রচনা করা হয়েছিল বাংলাদেশে, সেই কায়দাতেই যেন বাংলাতে কোনোভাবেই রাম নবমী বা হোলি বা দোল কিছু করতে দেবে না। এরপরে হয়তো সত্যনারায়ণ পুজোর সিন্নি মাখতেও আপনাকে হাইকোর্টে যেতে হবে, এরকম অবস্থা এই মুহূর্তে বাংলায়। এবং শুভেন্দু অধিকারী তিনি বলছেন মারাত্মক একটি কথা। শুভেন্দু অধিকারী যে অভিযোগটি করেছেন, সেই অভিযোগটি যদি সত্যি হয়, তাহলে হিন্দু বাঙালিদের এবার ভেবে দেখতে হবে তাদের শত্রু কারা, চিনে নিতে হবে। এবং তার থেকেও বড় কথা, অন্যদের মিছিলে, অন্য সম্প্রদায়ের প্রসেশনে, অন্য সম্প্রদায় যখন উৎসব করে, তখন তো বাপু এরকম প্রফর্মা বা তালিকা দিয়ে জানতে চাও না, হিন্দুদের ক্ষেত্রে কেন জানতে চাইবে? মমতা বন্দ্যোপাধ্যায় কি রাম নবমীতে ভয়? আজ সেই বিতর্ক আমরা করবো। কিন্তু শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলেছেন, হিন্দু বাঙালি যারা রয়েছেন কান পেতে শুনুন, কারণ আপনি হয়তো সেকুলার হয়ে আছেন, বেশি দিন থাকতে পারবেন না। শুনুন। আমরা ইতিমধ্যে একটি পুলিশের প্রফর্মা পেয়েছি, কিভাবে উস্কানি দিচ্ছে দেখুন। আমরা সব জায়গায় বলে দিচ্ছি এই প্রফর্মা কেউ ফিল আপ করবেন না। প্রফর্মাতে বলা হচ্ছে 1 কমিটির নাম, 2 পুজোর স্থান, 3 সেক্রেটারি ও প্রেসিডেন্টের নাম ও মোবাইল নম্বর, 4 প্রসেশন হবে কিনা, মানে ইংরেজি বাংলা মিশিয়ে যা লিখেছে তাই, 5 প্রসেশনের রুট, 6 মারাত্মক। ওই রুটে আমি ধর্মীয় প্রতিষ্ঠানের নাম বলছি না, বলছে অন্য ধর্মের কোন ওখানে প্রতিষ্ঠান আছে কিনা, অবলিক মুসলিম মহল্লার নাম পুলিশ চাইছে। এটা কিন্তু অন্য কোন সম্প্রদায়ের লোকরা এসব নিয়ে ভাবছে না। কিভাবে বিষ ছড়াচ্ছে এই মুখ্যমন্ত্রী এবং তার এই টেন্টেড ডিজিপি রাজীব কুমার আর কলকাতা পুলিশ কমিশনার আরেক গুন্ডা মনোজ বার্মা, বিষটা কিভাবে ছড়াচ্ছে দেখুন। 7 বলছে জমায়েত, 8 হচ্ছে ওই পুজোতে ট্রাভেল মঙ্গারদের নাম ও মোবাইল নম্বর। আরে মমতা পুলিশ জেনে রাখো, হিন্দু পুজোতে ট্রাভেল মঙ্গার থাকে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।